স্বয়ং ঈশ্বর যে কারো বাড়িতে চাকর হয়ে খাটতে পারে এ কথা ভাবাটি কারো পক্ষেই সম্ভব নয়। আজকের এই কাহিনী মহারাষ্ট্রের এক পরম ভক্ত শ্রী ত্রিলোচনজি, যিনি নিঃস্বার্থ প্রেমের দ্বারা স্বয়ং পাণ্ডুরাঙ্গা ভগবানকে নিজের ঘরের সেবক বানিয়ে ফেলেছিলেন। মহারাষ্ট্রের পণ্ঢরপুরে নিবাসী ত্রিলোচনজি এবং ওনার স্ত্রী সম্পূর্ণরূপেই ভগবানের ভক্তি এবং সাধুদের সেবায় উৎসর্গিত ছিল। তাদের কোনো সন্তানাদি ছিল না, তাই তারা পণ্ঢরপুরে আসা যে কোনো বৈষ্ণব ভক্তকেই তাদের সন্তানরূপে দেখে সেবা করতেন। তাদের ঘর একরকম সাধু সন্তদের আশ্রয়স্থল হয়ে পড়েছিল। সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে ত্রিলোচনজির শরীরও বৃদ্ধ হয়ে গিয়েছিল। শরীরের বলশক্তি কমে যাওয়ার সাথে সাথে শরীরে ক্লান্তিও এসে পড়েছিল। রুটি বানাতে গেলে পুড়ে যেত, আর সেবার মধ্যেও সেই আগের ভাবটি ছিল না। সাধুদের আশা কমে যাওয়াতে ত্রিলোচনজি ওনার বাড়ির বাইরে একটি বোর্ড লাগিয়ে দিলেন, সাধু সেবার জন্য সেবকের প্রয়োজন। সেই বোর্ড পড়ে স্বয়ং বিঠ্ঠল ভগবান ওনার বাড়িতে এসে বলল, আমার নাম অন্তর্যামী। সেই বোর্ডটি পড়ে স্বয়ং বিঠ্ঠল ভগবান একটি ছোট্ট বালকের রূপ ধরে এসে বলল, আমার নাম অন্তর্যামী, আমি সাধু সন্তদের সেবা করতে চাই। ত্রিলোচনজিও সেই ছোট্ট বালকটিকে সেবার দায়িত্ব সঁপে দিল। সেই বালকটি সেবার দায়িত্ব নিলেও তার কিছু শর্তাবলী ছিল। আমি সবাইকে রান্না করে খাওয়াবো ঠিকই, কিন্তু আমি নিজে খাওয়ার জন্য আপনারা রান্না করে দিতে হবে। আমি সবাইকে রান্না করে খাওয়াবো ঠিকই, কিন্তু আমি নিজে খাওয়ার জন্য আপনাদের হাতের রান্না করে দিতে হবে। আর মনে রেখো, আমি যতটাই খাই আমাকে কিন্তু বারণ করা চলবে না। আর যেদিন আমার খাওয়া ব্যাপারে কোনো কথা বলবেন, আমি সেদিনই আপনাদের বাড়ি ছেড়ে চলে যাব। ত্রিলোচনজিও খুশি মনে কথা মেনে নিল। পরের দিন সকাল থেকেই সেই অলৌকিক ঘটনা শুরু হয়ে গেল। সেই ছোট্ট বালকটি হাজার হাজার সাধু সন্তদের জন্য ক্ষীর, পুরি, সবজি সব প্রস্তুত করতে শুরু করলো। সাধুরাও এমন আহার কোথাও পায়নি। কিন্তু সন্ধ্যায় যখন বালকটি সেবায় বসত, সারা দিনে সাধু সন্তরা যতখানি পেত সেই একাই ততটা পেয়ে ফেলত। ত্রিলোচনজির স্ত্রী এই দৃশ্য দেখলে অবাক হয়ে যেত। শুধু কথা দেওয়ার জন্য তিনি চুপ করে থাকতেন। এভাবে মাসের পর মাস কেটে গেলে একদিন প্রতিবেশীদের কথায় ত্রিলোচনজির স্ত্রীর মুখ থেকে বেরিয়ে গেল, কত খায় যেন মনে হয় কুয়ো। কথাটি মুখ থেকে বের হওয়ার সাথে সাথেই বালকটিও অন্তর্ধান হয়ে গেল। এদিকে বালকটিকে খুঁজে ত্রিলোচনজি এবং ওনার স্ত্রী সারা পণ্ঢরপুর খুঁজে ফেলল। অবশেষে ক্লান্ত হয়ে ঠাকুরের দরজায় গিয়ে তারা বসে ঠাকুরের কাছে প্রার্থনা করতে শুরু করলো, ঠাকুর, আমাদের আর কিচ্ছু চাইনি, আমাদের সেই সেবককে আমাদের কাছে ঘুরিয়ে দাও। ঠিক তখনই মন্দিরে সেই বিগ্রহের জায়গায় সেই বালকটিকেই দাঁড়িয়ে থাকতে দেখা গেল। ভগবান হেসে বললেন, ত্রিলোচন, তুমি তো সাধু সেবার জন্য বোর্ড লাগিয়েছিলে, তুমি তো সাধু সেবার জন্য সেবক করছিলে, আর সাধুদের সেবা করা আমার পরম ধর্ম, তাই আমি তোমার বাড়িতে সাধু সেবার জন্যই গিয়েছিলাম। এই কাহিনী আমাদের শেখায় যে ভগবানের কাছে কোনো কাজই ছোট নয়। যদি হৃদয়ে অকৃত্রিম প্রেম ও সেবার ভাব থাকে, তবেই হয়তো ঈশ্বর আপনার দরজাতেও করোনার্থে আসতেই পারে। শুধু প্রয়োজন তার সেই প্রেমটিকে চেনা এবং মনের সেই পবিত্র ভাবটিকে বজায় রাখার। রাধে রাধে।